ইউটিউবে বড় রকম একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, আল্টারেট কন্টেন্ট। এই ভিডিওতে দেখব এটার কাজ কি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, ইয়েস অর নো। এখান থেকে আপনি ইয়েস সিলেক্ট করবেন না নো সিলেক্ট করবেন সেটা ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন। বর্তমানে আপনি দেখবেন এআই এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কি হয়, অনেক ভিডিও আমরা যেটা দেখি সেটা বাস্তবে কখনো ঘটেনি বা বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এটা যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য এই নতুন অপশনটা অ্যাড করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন আর কোন কোন ক্ষেত্রে নো সিলেক্ট করবেন সেটা এখন বলছি। ধরেন আপনি আপনার ভিডিওতে এআই ব্যবহার করে কোনো একজন সেলিব্রিটির ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করেছেন এবং তাকে দিয়ে কিছু বলিয়েছেন। বাস্তবে সেই সেলিব্রিটি সেই কথাগুলো কখনোই বলেনি বা করেনি। সেই সাথে আপনি যে ভয়েসটা তৈরি করেছেন সেটা এআই দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তারপর যেটা আছে ডিপফেক ভিডিও, আপনি দেখবেন একজনের বডিতে আরেকজনের ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে। এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে লাগবে। আপনি দেখবেন এই যে বন্যা হচ্ছে, বন্যার সময় একটা ছোট্ট বাচ্চার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আপনি ভিডিওটি দেখার পর সহজে বুঝতেও পারবেন না যে ভিডিওটা এআই দিয়ে তৈরি করা। এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। মেন কথা হচ্ছে আপনি এআই ব্যবহার করে যে ভিডিওটা তৈরি করছেন সেটা যাতে করে আপনার অডিয়েন্স বুঝতে পারে। আপনি যখন কোনো ভিডিওতে ইয়েস অপশন সিলেক্ট করবেন তখন আপনার সেই ভিডিওতে একটা ট্যাগ শো হবে। সেটা দেখার পর আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে ভিডিওতে এআই এর ব্যবহার হয়েছে। আর কোন কোন ভিডিওতে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন, এক কথায় নর্মাল কন্টেন্ট, যেমন আপনারা এখন আমার যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এই ধরনের কন্টেন্ট। আপনি ভিডিওটা সুন্দর করার জন্য এআই ইফেক্ট ব্যবহার করেছেন অথবা অডিও ভয়েসের নয়েজ রিমুভ করার জন্য এআই ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করতে পারেন। অর্থাৎ যে কন্টেন্টটা আপনার তৈরি করা কিংবা বাস্তবে তার অস্তিত্ব আছে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করতে পারেন। আমি আবারও বলছি, আপনার ভিডিওটা যদি পুরোটাই এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে অথবা উপরে যে কথাগুলো বললাম সেগুলো একটা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্টটি আল্টারেট অ্যান্ড সিনথেটিক কন্টেন্টের মধ্যে পড়ে। আশা করছি ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পেরেছেন। এখানে ক্লিক করলে আরও আর্টিকেলস দেখতে পারবেন, আপনি এগুলো আগে পড়ে নেবেন, পড়ে দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি বলা আছে। তো এই ছিল ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।